প্রেত আত্মা এখানে সত্যি ঘটনা শোনানো হয়। হ্যালো বন্ধুরা, সবাইকে সুস্বাগতম জানাচ্ছি প্রেত আত্মা। আমি আছি বাবান তোমাদের সাথে। আজকেও চলে এলাম নতুন একটা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। আশা করছি ঘটনাগুলো তোমাদের খুব ভালো লাগছে। তো তোমরা একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা যারা আছো নতুন, তারা তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদের সাপোর্টটা সত্যিই খুব দরকার। তো আজকে একদম বেশি কথা বাড়াবো না, আমি সরাসরি ঘটনায় চলে যাব। ঘটনা আমাকে পাঠিয়েছে দেবাশিস, জায়গার নাম দিয়েছে গড়িয়া। তো প্রপারলি জায়গার নামটা বলতে বারণ করেছে, তাই আমি শুধু গড়িয়াই বললাম। তো যাই হোক, তো ঘটনাটা বেশি দিনকারের নয়, রিসেন্টকার ঘটনা। তো দেবাশিসের মামার সাথে ঘটনাটা ঘটেছে। তো দেবাশিস লিখেছে ঠিক যেভাবে, আমি ঠিক চেষ্টা করছি আমি আমার মতো করে সেইভাবে তোমাদের সাথে শোনানোর। তাহলে চুপটি করে বসে পড়ো, কানে হেডফোনটা লাগিয়ে নাও। ঠান্ডা তো বেশ ভালোই পড়ে গিয়েছে। তো বন্ধুরা, আমি ঘটনার দিকে চলে যাচ্ছি। আমি দেবাশিস, আশা করছি সবাই খুব ভালো আছো বন্ধুরা। প্রেতাত্মার ছোটো ছোটো সমস্ত বন্ধুদের জানাচ্ছি ভালোবাসা, বড়দের প্রণাম। তো আমি অতটা ভূত বিশ্বাস করতাম না, কিন্তু আমার মামার সাথে রিসেন্ট ঘটনাটা ঘটেছে। ঠিক যেভাবে সেইভাবে আমি লিখলাম। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমার মামা একজন বলতে পারো চাষি, গ্রামের সাইডে থাকে। তো আমার যে দাদু মারা গিয়েছিল, দাদুর তো তেমন কেউ ছিল না, মেয়ে ছিল, মানে আমার দিদির কথা বলছি। তো সেই সূত্রে দিদিরা যেহেতু মুখে আগুন দিতে পারবে না, তাই সমস্ত দাদুর কাজকর্ম আমাকেই করতে হয়েছিল। যেমন সাধু শান্তির সমস্ত কাজকর্ম সব কিছু আমাকেই করতে হয়েছিল, মুখে আগ্নি সব কিছুই ন্যাড়াও হতে হয়েছে। যাই হোক, তো এবার মেন ঘটনায় চলে আসছি। তো ঘটনাটা তেমন কোনো কিছু নয়, আবার অনেক কিছু, যেটা ভাবলে এখনও পর্যন্ত গায়ের লোম আমার দাঁড়িয়ে যায়, আমার রাতের ঘুমও চলে যায়। তো দাদুর কাজের সময় আমি সমস্ত কাজকর্ম করেছিলাম। সমস্ত কাজকর্ম করার পরে শরীর খুবই টায়ার্ড, তো ঘুম ঘুম পাচ্ছে। আমার বাড়ি ছিল একটা গ্রাম্য জায়গায়, হুগলি ডিস্ট্রিক্ট, জায়গার নাম আমি করছি না। তো বাড়ি থেকে বলেছিল যে এই ঘটনাগুলো কাউকে না বলতে, তাই একটু ঢাকা ঢুকি দিয়ে বলার চেষ্টা করছি। তো গভীর রাত, প্রায় 2টো থেকে 2:30টে। তো আমাদের ঘরে বারান্দায় আমি শুয়েছিলাম, আমি একা, কারণ ঘরের মধ্যে প্রচুর লোকজন, শোয়ারও তো জায়গা নেই। আর মেন ঘটনাটা ঘটেছে রিসেন্ট শীতকাল, মানে এবছর নয়, আজ থেকে প্রায় 2 বছর আগেকারের ঘটনা বলছি। ঠান্ডার সময়, নভেম্বর ডিসেম্বর মাসের মানে মাঝামাঝি ঠিক। তো এবার কী হলো, আমি রাত্রিবেলা ঘুমাচ্ছি, গভীর নিদ্রা, তখন প্রায় 2-2:30 বাজে। সেই মুহূর্তে হঠাৎ করে একটা সাউন্ডে ঘুমটা ভেঙে যায়। সে সাউন্ড ঠিক মানে বলতে পারছি না আমি। ঘুমের ঘোর তো, আমার মতো স্বপ্ন দেখেছি, একটা হালকা হাওয়ার মতো সাউন্ড। ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতে আমি দেখলাম স্পষ্ট দাদুর যে ফটোটা দেয়া রয়েছে, ফটোতে মালা, খাবার দাবার দেওয়া রয়েছে, সেই ফটোর ওখান থেকে একটা সাদা রঙের আলো ফটো থেকে সরে 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 যাচ্ছে। সেটা দেখে প্রথমে আমি ভাবলাম
ঘুম চোখে যে কেউ হয়তো টর্চ মারছে। রাত্রির প্রায় 2টো থেকে 2:30-এর মধ্যে, কিন্তু তখন আমি টাইমিংটা ঠিক দেখিনি, পরে দেখলাম। তো দাদুর ওই ফটোর সামনে দেখলাম একটা মোমবাতি জ্বলছে। মোমবাতিটা নিভে নিভে করছে আর কি। চারিদিকে পুরো অন্ধকার, কুয়াশায় আচ্ছন্ন। গ্রামের সাইড, খুবই ঠান্ডা। তো সেই দেখে আমি চোখটা ভালো করে রগড়ালাম, রগড়ে দেখলাম সেই একই দৃশ্য। আমি ভাবলাম এটা কি করে হচ্ছে, এটা আলোটা কেমন সরে 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 যাচ্ছে। তো আমি অতটা গুরুত্ব দিলাম না, আমি আবার শুয়ে পড়লাম। ফের দেখলাম যে হালকা একটু সাউন্ড হলো বাইরেতে, কিছু পড়লে যেমন সাউন্ড হয় সাউন্ড হলো। সেটা দেখে চড়াক করে আমার ঘুমটাও ভেঙে যায়। ভেঙে যেতে সেই সময় পেয়ে গেল আমার খুব জোর টয়লেট। তখন আমি টাইমিং দেখলাম, ফোনেতে বাজে 2:35। তো সেই মুহূর্তে উঠলাম, উঠে আমাদের বাথরুমটা ছিল একটু বাইরের দিকে, ওপরে ছিল একটা পুকুর পাড় প্লাস বাঁশবাগান। এবার আমি কানে পইতে জড়িয়ে, যেহেতু ব্রাহ্মণ, তো কানে পইতেটা জড়িয়ে গায়ে চাদর চাপা দিয়ে চলে গেলাম বাথরুমে, মানে বাইরেতে আর কি। গিয়ে বাথরুম করবার সময়, বাথরুমটা করা হয়ে গেল, হয়ে ফিরে আসতে যাও, পিছন দিকে একটা সাউন্ড হলো যে পাতার উপর দিয়ে কেউ যেন হেঁটে যাচ্ছে। তো এটা পড়ে হয়তো মনের ভুল, আমি ভাবলাম হয়তো ব্যাং ট্যাং, হয়তো কুকুর টুকুর হবে হয়তো। চলে আসতে যাব, প্রায় 2 থেকে 4 পা হেঁটেছি, কি মনে হলো পিছনটা ঘুরে একটু দেখলাম। দেখতে কি বলবো বন্ধুরা, যে জিনিস আমি দেখেছি নিজের চোখে, আজও পর্যন্ত আমি কল্পনা করতে পারি না যে এরকম একটা জিনিস আমি চোখে দেখেছি। সাদা ধুতি পরা একজন মানুষের মতো দেখতে, সাদা ধুতি পরা, ধকধকে সাদা ধুতি প্লাস গলায় একটা পইতে দেওয়া আছে, চকচক করছে পুরো সাদা। বয়টা কিন্তু দেখতে পেলাম না কিছু, সাদা ধুতি একটা চকচকা করছে পুরো পইতে। দেখলাম পুকুর পাড়ের কোনো একটা তাল গাছ ছিল, ওইদিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। সেটা দেখে আনলাম, কে ওখানে, কে ওখানে। বলবো বন্ধুরা, চোখের নিমেষে তাল গাছের মানে পিছন দিক থেকে, তাল গাছটা মোটা গুঁড়ি তো, পিছন দিক থেকে পুরো গায়েব হয়ে গেল। মানে চোখের সামনে একটা মানে অবায়ব, মানে কি বলবো, একটা মনে হয় মানুষ যেন একটা চোখের সামনে গায়েব হয়ে গেল। সেটা নিজের চোখকে আমি না দেখলে বিশ্বাসও করতে পারতাম না। শুধু এরকম বললে কেউ বিশ্বাসও করবে না। তো যেই গায়েব হয়ে গেল সেই মুহূর্তে আমি আর কাউকে কিছু ডাকার মানে ডাকবো যে সেই শক্তি হারিয়ে ফেলেছি। তো ওইখানেই আমি সেই মুহূর্তে অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপরে আর কিছু মনে নেই আমার। তো ভোরবেলা হতে না হতে আমার জ্ঞান ফেরে। তখন ওই 4:30, 5টা এরকম হয়, জ্ঞান ফেরে। তখন উঠে গিয়ে আবার আমি সবাইকে এই ঘটনাটা বলি, অত ভোরবেলায় এই ঘটনাটা সবাইকে বলি। সবাই ডেকে একটা কথা বলছে, তুই তার মানে তুই কাকাকেই তুই তার চোখে দেখেছিস, স্বপ্নে নয় নিজের চোখে দেখেছিস, তুই তাই তোকে দেখা দিয়েছে। এটা ভালো কিছুর উদ্দেশ্য নিয়েই তোর সামনে দেখাটা দিয়েছে, ভয় পাওয়ার কিছুই নেই। সবাই এটা বলা বলি করলো। তবে আমি বন্ধুরা এটা জানি না যেটা ভালো হবে কি খারাপ হবে, কিন্তু আমি এটা স্পষ্ট দেখেছি, তাই তোমার সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবে। তো ঘটনা ঠিক এরকমই ছিল। তো আমার কোনো রকম সমস্যা হয়নি, কোনো ক্ষতিও হয়নি। তো বললো, সবাই বলা বলি করছিলো যে সাথে সন্ধিটা খুব ভালো করে হয়েছে, তাই তোকে শেষ দেখা দিয়ে গেল। তো আমি অতটা ভয়ও পাইনি তারপর থেকে আর। তো ওই দিনের কথাটা আজও পর্যন্ত আমার মনে আছে, আমি এটা কোনোদিনও ভুলবো না। তো ঘটনাটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। তো সবাই তো শুনতেই পেলে, দেবাশিস ঘটনা পাঠিয়েছে, ওর মামার সাথে ঘটনাটা ঘটেছে। তো তোমাদের বন্ধুরা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। ভালো লেগেছে খারাপ লেগেছে সেটা কিন্তু অবশ্যই। যাই হোক, তোমাদের কাছে যদি এরকম কোনো ইউনিক ঘটনা থাকে
তোমরা কিন্তু অবশ্যই আমাকে পাঠাতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই রয়েছে। তো বন্ধুরা, তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, লাইক তো অবশ্যই করবে, আর যারা যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। তো আমি চেষ্টা করব এর থেকে আরও কী করে ভালো করে ঘটনাগুলো তোমার সাথে শেয়ার করতে পারি, ভালো করে এডিট করতে পারি। তো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কে কোথা থেকে শুনছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। তো আজকে তো টাটা, গুড নাইট।